হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ক্লাস 3 লেসন 4 নো ইয়োর বার্ডস এই চ্যাপ্টারটার দ্য পিকক অ্যান্ড দ্য ক্রেন এই গল্পটা আমি পড়াবো। দ্য পিকক অ্যান্ড দ্য ক্রেন মানে একটা ময়ূর আর একটা সারসকে নিয়েই এই গল্পটা। তো কি বলেছে, চলো শুরু করা যাক। Once upon a time, a peacock lived in a forest beside a lake. কি বলছেন, একদা এক সময় একটা ময়ূর একটা লেকের পাশে জঙ্গলে বাস করত। হি ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ বিউটি। সে তার নিজের সৌন্দর্য নিয়ে খুব গর্ববোধ করত। এভরিডে হি ইউজড টু গো টু দ্য লেক। সে প্রতিদিন লেকে বা হ্রদে যেত। লেক মানে হলো হ্রদ। দেয়ার হি লুকড অ্যাট his own reflection in the water. There he looked at his own reflection in the water. সেখানে সে নিজের প্রতিচ্ছবি, রিফ্লেকশন মানে কি? রিফ্লেকশন মানে হলো প্রতিচ্ছবি বা ছায়া। আমরা জানি যে আমাদের জলে কি হয়, জলে দেখবে পুকুরে যদি দেখবে পুকুরের পাশে যে সমস্ত গাছগুলো রয়েছে সেগুলোর ছায়া পড়ে। ঠিক তেমনই সেখানে ময়ূর ওই হ্রদের পাশে রোজ যেত, আর সেখানে সে কী দেখতো না, সেখানে সে তার নিজের ছায়া বা প্রতিচ্ছবিটা আর কি জলেতে দেখতো। তারপর কি বলছে, ওহ হোয়াট আ বিউটিফুল বার্ড অ্যাম আই। কি বলছে, কি সুন্দর, আমি কি সুন্দর একটা পাখি। মাই ফেদার্স অ্যান্ড উইংস আর সো বিউটিফুল। বলছে আমার পালকগুলো, আমার ডানাগুলো কি সুন্দর। হি ইউজ টু সে টু হিমসেলফ। সে নিজে বলতো, ময়ূরটা নিজেকে নিজেই বলতো, নিজের প্রতিচ্ছবি জলে দেখতো আর বলতো কি সুন্দর পালক আমার, কি সুন্দর ডানা আমার। ওয়ান ডে এ ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক। একদিন একটা সারস, ক্রেন মানে হলো সারস, কেম, যেহেতু এটা গল্প তাই আমাদের দেখো সব ভার্বগুলো পাস্ট টেন্সে আছে। কেম মানে এসেছিল, ঠিক আছে। একদিন একটা সারস ওই হ্রদের পাশে বাস করবে বলে এসেছিল। দ্য পিকক স দ্য ক্রেন। পিকক মানে ময়ূর ওই ক্রেনকে দেখেছিল। হি মারমার্ড আ নিউ ভিজিটর ইজ হিয়ার টু স্টে। পিকক ক্রেনকে দেখেছিল এবং সে মারমার্ড মানে হলো সেইড ইন আ ভেরি লো ভয়েস, মানে খুব আস্তে আস্তে বিড়বিড় করে যে কথা বলা হয় তাকে বলে মারমার্ড। তো হি মারমার্ড মানে হলো পিকক বিড়বিড় করে বলছিল এ নিউ ভিজিটার, একজন নতুন অতিথি এসেছে এখানে থাকবে বলে। এ নিউ ভিজিটার ইজ হিয়ার টু স্টে। ওকে, নেক্সট, আই মাস্ট গো অ্যান্ড ইন্ট্রোডিউস মাইসেলফ টু হিম। বলছে আমি অবশ্যই যাব এবং ইন্ট্রোডিউস মানে হলো পরিচিত করা, ঠিক আছে। মাইসেলফ মানে পিকক ময়ূরটা ওই সারসের কাছে নিজেকে পরিচিত করবে, তার জন্য অবশ্যই সে যাবে। সো দ্য পিকক ওয়াকড টু দ্য লেক। তাই জন্য পিকক কী করলো না, পিকক হেঁটে গিয়েছিল ওই হ্রদের কাছে। দ্য ক্রেন ওয়াজ বিজি হেয়ার। তখন ক্রেন মানে সারস তখন খুব ব্যস্ত ছিল। হি ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ। ক্রেন মানে হলো সারস পাখিটা তখন কি করছিল না, তখন সে মাছ ধরছিল। ক্যাচ মানে হলো ধরা, ক্যাচিং ফিশ মাছ ধরছিল, ফর লাঞ্চ সে দুপুরের খাবারের জন্য সারস পাখিটা মাছ ধরছিল। দ্য প্রাউড পিকক স্প্রেড আউট হিজ কালারফুল ফেদার্স ফর ডিসপ্লে। তারপর ময়ূরটা খুব গর্বিত আর কি, ময়ূর গর্বিত বা অহংকারী বলতে পারো, অহংকারী ময়ূর স্প্রেড আউট মানে হলো ছড়িয়ে দিয়েছিল তার কালারফুল ফেদার্স মানে কি পালকগুলো, তার রঙিন পালকগুলো ছড়িয়ে দিয়েছিল ফর ডিসপ্লে তাকে দেখানোর জন্য। ওই সারস পাখিটাকে ময়ূর দেখানোর জন্য তার নিজের সৌন্দর্য ছড়িয়ে দিয়েছিল পালকগুলো। দেন হি সেইড টু দ্য ক্রেন। তারপর সে সারসকে বলল, হ্যালো মিস্টার ক্রেন। বলছে হ্যালো মিস্টার ক্রেন,
ওয়েলকাম টু দ্য ফরেস্ট, এই জঙ্গলে অনেক অনেক স্বাগত। আই অ্যাম ইয়োর নেইবার, নেইবার মানে হলো প্রতিবেশী, বলছে আমি হলাম তোমার প্রতিবেশী। থ্যাংক ইউ সো মাচ মিস্টার পিকক, দ্য ক্রেন সেইড। এবার সারস পাখিটা উত্তরে কি বলল, যে অনেক অনেক ধন্যবাদ পিকক মহাশয়। পিকক মানে হলো ময়ূর, ময়ূর মহাশয়। দ্য পিকক দেন মকড অ্যাট দ্য ক্রেন, ময়ূরটা তখন ক্রেনের সাথে মজা করছিল, ঠিক আছে। মকড মানে হলো মজা করা, মেড ফান অফ ইংলিশে, এটা হলো ইংলিশের মানে, মকড মানে মেড ফান অফ, আর বাংলায় হলো মজা করা। পিককটা তারপর ক্রেনকে আর কি মজা করে বলছিল, হোয়াই ডু ইউ হ্যাভ সাচ কালারলেস ফেদার্স, বলছে তোমার এরকম বর্ণহীন পালক রয়েছে, ইউ লুক সো অর্ডিনারি, তুমি খুব সাধারণ, এই বলে আর কি মজা করছে ক্রেনের সাথে পিককটা, কিন্তু এরকম করা তো উচিত নয়। দ্য ক্রেন রিপ্লাইড, তখন ক্রেন রিপ্লাই করলো, ঠিক আছে। দেখো রিপ্লাই তার পাস্ট টেন্স হলো রিপ্লাইড, ওয়াইটা ভ্যানিশ হয়ে গিয়ে হয়েছে আইইডি, মানে রিপ্লাই উত্তর দিয়েছিল, যেহেতু এটা একটা গল্প তাই জন্য গল্পতে সব হচ্ছে হয়েছিল, ঘটেছিল, এইগুলো আমরা বলি। তো সারস বলেছিল ইয়েস আই ডোন্ট হ্যাভ, সারস বলেছিল হ্যাঁ, আই ডোন্ট হ্যাভ বিউটিফুল ফেদার্স অ্যান্ড উইংস লাইক ইয়োর্স, বলছে আমার তোমার মতো সুন্দর পালকও নেই, অত সুন্দর ডানাও নেই, বাট আই ক্যান ফ্লাই অ্যাক্রস দ্য লেক উইথ দ্য হেল্প অফ মাই উইংস, কিন্তু আমি আমার ডানা দিয়ে এই লেকের আমি আমার ডানার সাহায্যে হ্রদের ওপর দিয়ে আর কি উড়ে যেতে পারি, এটা বলছিল ক্রেন। ক্যান ইউর ফেদার্স হেল্প ইউ টু ফ্লাই, তখন সারস পাখিটা বলছে তোমার ডানাগুলো কি তোমাকে উড়তে সাহায্য করে। দেয়ার ওয়াজ নো রিপ্লাই ফ্রম দ্য পিকক, এবার ময়ূরের কাছে তো কোনো উত্তর নেই, কারণ ময়ূরের পালক বা ডানাগুলো অনেক সুন্দর, কিন্তু সেগুলো কিন্তু তাকে উড়তে সাহায্য করে না। আর এদিকে সারসের হয়তো ডানাগুলো কালারলেস, মানে বর্ণহীন, কালার হয়তো নেই ওর ডানায়, কিন্তু ও কিন্তু উড়তে পারে, ঠিক আছে। সারস বলছে যে আমি তো হ্রদের এই পার থেকে ওই পার উঠতে পারি, তুমি কি পারো। দেয়ার ওয়াজ নো রিপ্লাই ফ্রম দ্য পিকক, এবার এদিকে তো পিককের কাছ থেকে কোনো রিপ্লাই আসছে না, উত্তর নেই। হি ফেল্ড অ্যাশেমড, তখন পিকক খুব, মানে ময়ূরটা খুব লজ্জিত বোধ করলো, অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং চলে গেল। এখানেই শেষ হয়ে গেল গল্পটা। আচ্ছা, এখানে কিছু মানে রয়েছে, ঠিক আছে। মারমার্ড সেইড ইন আ ভেরি লো ভয়েস, মানে বিড়বিড় করে কিছু বলা, আস্তে আস্তে কিছু বলা। ইন্ট্রোডিউস মানে হলো মেক নোন, ইন্ট্রোডিউস মানে পরিচিত করা। নেইবার, নেইবার মানে হলো সামওয়ান লিভিং নেক্সট ডোর, নেইবার মানে হলো প্রতিবেশী। আর মকড, মকড মানে মেড ফান অফ, এইগুলো কিন্তু অবশ্যই তোমরা পড়বে, এগুলো পড়লে কি হবে, ইংলিশেই পড়বে, তাহলে আমাদের ইংলিশের বিভিন্ন ওয়ার্ডগুলো আমরা আরও জানতে পারবো ভালো করে। তো আজকেই এতটাই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো এবং শেয়ার করতে ভুলো না। আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর পরে আমি পরের ভিডিওতে এই চ্যাপ্টারেরই কোয়েশ্চেন আনসারগুলো করে দেখাবো।